দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে ফুলকপি পরোটা বানাবার জন্য। প্রথমে ফুলকপিটাকে গ্রেট করে নিতে হবে। আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপিকে গ্রেট করে নিয়েছি। আপনাদের দেখাবার জন্য আমি একটা ফুল রেখে দিয়েছি। এরকম চেঁচারি নিশ্চয়ই প্রত্যেকেরই বাড়িতে রয়েছে বা গ্রেটার। এরকম একটা ফুল নিতে হবে। দিয়ে এইভাবে এই ফুল ডাঁটিটা যেন ওপরে থাকে আর ফুলটা যেন নিচে থাকে, এইভাবে দিয়ে এইভাবে ঘষলেই আস্তে আস্তে দেখা যাবে এগুলো সব গ্রেট হয়ে গেছে। এটা করতে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু একটুখানি হাত বাঁচিয়ে করতে হবে। দেখুন ডাঁটিটা পড়ে থাকলে, ডাঁটিটা আমি আর দিইনি, ফুলটা কিন্তু পুরো গ্রেট হয়ে গেছে। এইভাবে আমি পুরোটা গ্রেট করে নিয়েছি। দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন, গরম হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এর মধ্যে গ্রেট করা ফুলকপিটা দিয়ে দেবো। দেখুন এটা একটু হালকা ভাজা হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর কিছু ধনেপাতা কুচি। ঝালটা যে যার নিজের ইচ্ছা মতো। পেঁয়াজটাকেও এখানে আপনারা কেউ যদি পছন্দ না করে নিরামিষ খেতে চান তাহলে স্কিপ করে যাবেন। আমি এখানে পেঁয়াজটা দিলাম একটু টেস্ট হওয়ার জন্য। ফুলকপি থেকে একটু জল বেরোবে নুন দিলে। আর একটুখানি ভাজলে অনেকগুলো জিনিস হয়, যেটা হচ্ছে যে কাঁচা একটা গন্ধ থাকে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সেই কাঁচা গন্ধটা কেটে যাবে আর ফুলকপিটা সেদ্ধও হয়ে যাবে। ওয়ান টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন। দেখুন আমার এটা পুরো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো চিনি, নুনটা ব্যালেন্স হওয়ার জন্য। আর এখানে জিরে আমি গুঁড়ো করে রোস্ট করে ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা মিক্স করে আমি এবার নামিয়ে নেবো। দুধটা আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে আমি ফুলকপি পরোটার যে ডোটা বানাতে হবে সেই ডোটা বানাবার জন্যে এখানে আমি একটা থালাতে এখানে 1 কাপ মতো আমি আটা নিয়েছি, আর এখানে 3 মুঠো মতো ময়দা নেব। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। রিফাইন অয়েল দেবো এখানে 2 টেবিল স্পুন। দেখুন এরকম একটা লেচি আমি এরকম করে নিয়েছি টুপির মতো। দিয়ে এর মধ্যে আমি পুর করে দিচ্ছি। দিয়ে মুখ দুটোকে এরকম করে বন্ধ করে দিতে হবে, পুরো সিল করে দিতে হবে। ফেটে গেলে কোনো ভয়ের ব্যাপার নেই, কারণ ফাটলেই তবে সেটা ক্রিস্পি হবে। যতখানি সম্ভব হাতে করে একটু ছড়িয়ে নিতে হবে, যাতে পুরটা সমান হয়ে যায়। দেখুন ঠিক এরকম সাইজের হবে। আর সাইডগুলো হালকা ফাটলেও কোনো চিন্তার ব্যাপার নেই, কারণ এগুলো তাতে বেশি ক্রিস্পিনেসটা আসবে। এইভাবে আমি বাকিগুলো ফেলে নেবো। তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে এগুলো একটু সেঁকে নিচ্ছি ভালো করে। আগে দুটো পিঠ ভালো করে শাঁকা হয়ে গেলে তারপর রিফাইন অয়েল দিয়ে ফ্রাই করব।
দেখুন বন্ধুরা কি সুন্দর, এগুলোকে নরমও হচ্ছে প্রচুর, আর খুব ভালো, মানে একটু টাইম নিয়ে অল্প আঁচে যদি সেঁকা হয় দেখা যাচ্ছে এটাগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে। আর এই ফ্রাইটা আমি কাছে সাদা তেলে করছি, আপনারা যদি কেউ চান গাওয়া ঘি থাকলে ঘিয়েতে করতে পারেন, তাহলে টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন লোকের শরীরের কথা ভেবে কিন্তু এমনিতেই তেল আমরা কম খাই, যতক্ষণ কম পারা যায় তাতেই রান্না করি, এই জন্য আমি রিফাইন তেলে করছি। এটা যদি আরো শ্যালো ফ্রাই কেউ করে খায় সেটা আরো ভালো স্বাস্থ্যের পক্ষে। একটু চেপে চেপে সেগলে লাল হয়ে যাবে কালারটা, ভালো করে ভেতর অব্দি জিনিসটা ভালো করে সেদ্ধ হবে। যদিও এটা আমি আগে পুরটা ফ্রাই করে নিয়েছি, খুব বেশিক্ষণ সেটার দরকার নেই। দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল ফুলকপির পরোটা। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, পরিচিতদের সাথে শেয়ার করবেন। আমার ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক করবেন। আর আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।